গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। কদিন ধরেই ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না। গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ঠান্ডা লেগেছে। ভীষণ শরীরটা খারাপ আর এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মানে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। কারণ এইরকম না আমার হয় না সচরাচর, আমি এরকম কখনো দেখিনি। হ্যাঁ, ঠান্ডা লাগে, কাশি হয়, সব কিছু হয়, কিন্তু এরকম বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট মানে আমি সত্যি এই প্রথমবার রিয়েলাইজ করলাম। ভীষণ কষ্ট হচ্ছে আর সারাদিন যেমন তেমনভাবে কেটে যাচ্ছে, রাত্রে না খুব প্রবলেম হচ্ছে। কদিন ধরেই ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, দেখছি খুব সমস্যা হচ্ছে। তো ভাবছি আজকে একটু ডাক্তারের কাছে যাব। আমার ওই একটাই প্রবলেম যে আমি হুট করে না ওষুধ খেতে চাই না। এটাই যে আমার মনে হয় ওষুধও তো একটা বিষ, তাই না? তো হুট করে শরীর খারাপ হলে ওষুধ খাবো, এইটা আমার এর মধ্যে আর কি আসে না। তো তাই কদিন ধরেই ওর বাপি বলছিল, তবে আমি অতটা গুরুত্ব দিচ্ছিলাম না। কিন্তু আমি দেখছি না আমার ভীষণ সমস্যা হচ্ছে, তো আমাকে ওষুধ খেতেই হবে। তো যাই হোক, দেখি কখন টাইম পাই একবার যাব, একটু ওষুধ নিয়ে আসবো। তো আজ সানডে, তো বাবু তার জন্য আর কি একটু দেরি করেই উঠলো। আর ভাবলাম কাল থেকে তো আবার সেই রেগুলার রুটিন অনুযায়ী ওকে চলতে হবে। তো ঠিক আছে, আজকে একটু ঘুমাক। তো তাই আর কি। তবে এখন ঘড়িতে 7:30 বাজে, এখন তো ডাকতেই হবে। আর কাল থেকে যেহেতু এক্সাম শুরু, তো 2টো করে এক্সাম আবার একদিনে। তো ওকে ডেকে তুলে দিলাম, বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর ছোটো দিনের বেলা কীভাবে যে টাইম চলে যায় বোঝাই যায় না, তাই না? তো রাত্রে একটু করে কাজ আগিয়ে রাখছিলাম, কিন্তু এই ঠান্ডা লাগার পরে সেটাও করে রাখতে পারছি না। তো সবই আমার এখন করতে হবে, তার মধ্যে ওকে পড়াতেও বসতে হবে। আর কাছে না বসে থাকলে না ও একদমই পড়তে চায় না। তো আজ রবিবার, তবে ওর বাপির তো আর ছুটি নেই। তো খাবার টাবার করা হয়ে গেছে, ও বাজার থেকে চলেও এসছে। বাজারটা বলেছিলাম করে দিয়ে যেতে, কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না, আমি যাবও না, তাই আর কি। তো এনে দিয়েছি। আর তার মধ্যে বাবুর পছন্দের আজকে চিংড়ি নিয়েছে। বলেছিল বাবা কাঁকড়া পেলে কাঁকড়া, নাহলে চিংড়ি কাঁকড়া এত যে ভালোবাসেছিল এটা কি বলবো। তবে আমরা দুজন তো খাবো না, নিরামিষ খাবো, কিন্তু কাল একাদশী, তো তার জন্য আর কি ওর জন্য নিয়ে এসছে। তো এখানে একটু চা করে নিলাম। একটু গরম গরম চাটা কিছু খেলে না একটু ভালো লাগে, তাই আর কি। এত ঠান্ডা লেগেছে তার জন্য তো আমি আর বাবু একটু চা খেয়ে নিলাম। আর ওর বাপি তো সকালে খেয়েছে, আর খাবে না চাটা, তো তাই আর কি। তো চলো, বাবু এখন পড়তে বসেছে। কাল থেকেই তো এক্সাম স্টার্ট হচ্ছে, আর এক এক দিনে 2টো করে এক্সাম হবে, একটু চাপ তো আছেই। তো যাই হোক, একটু পড়িয়ে নিই। কিছুটা কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। ওর বাপিও বেরিয়ে গেছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পড়াতে পড়াতে একটু উঠেও গেলাম, আর ওকে বললাম তুই এবার একটু পড়তে থাক, কারণ কনস্ট্যান্ট ওর কাছে বসে থাকলে আমার কাজগুলো না অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু কালকে একটু কাচাকুচি করতে পারিনি, তো আজ রবিবার, কাল থেকে আবার পরীক্ষা শুরু, আমি আর টাইম পাবো না। তো তার জন্য একটু কাচাকুচিও করবো। তো বাজার থেকে যা এনেছে এগুলো বের করে নিলাম, আর রেখে এগুলো আমি কাজকর্মগুলো আস্তে আস্তে করে সেরে নিই। তো চলো টাটা, এখানে ভিডিওটা শেষ।